হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। ভিউয়ার্স, চলে এলাম ছাদ বাগানে। আজ আপনাদের সাথে আলোচনা করব কি কি জাতের আনার গাছ ছাদ বাগানে রাখবেন এবং আনার গাছের পরিচর্যা সম্পর্কে। তো ভিউয়ার্স, স্ক্রিনে যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে এসসিটি ভাগুয়া। এই জাতের আনার বাংলাদেশের আবহাওয়াতে খুবই ভালো ফলন দেয় এবং খেতে খুবই সুমিষ্ট, বীজও নরম। তাই ছাদ বাগান এবং মাঠ বাগানে এ জাতের আনারের ব্যাপক চাহিদা রয়েছে। এই গাছটি আমি ছোট অবস্থায় এনেছিলাম, একদমই ছোট। তো ছোট গাছ আমি সব সময় ছোট টবে রোপণ করি। আপনারাও ছোট গাছগুলোকে ছোট টবে রোপণ করবেন। তারপর গাছটি যখন একটু বড় হবে তখন আপনি এই 18 লিটার টবে শিফট করে দিতে পারেন। তো প্রথম দিকে যে টবগুলি ব্যবহার করবেন সেটি হচ্ছে, ছোট যখন থাকবে গাছ, এই 8 লিটারের টব ব্যবহার করতে পারেন। গাছ যখন একটু বড় হবে তখন এই 18 লিটার বালতিতে শিফট করে দিবেন। আমিও কয়েকদিন আগে এই গাছটিকে এখানে শিফট করে দিয়েছি এবং ফাইনালি যখন ফল নিব তখন আমি 125 লিটারের যে ব্যারেলগুলো আছে এই ব্যারেলগুলোতে শিফট করে দিব। তো আপনারা চাইলেও এসসিটি ভাগোয়া জাতের আনার ছাদ বাগানে রাখতে পারেন। এটি অত্যন্ত ভালো একটি জাত এবং খুবই উচ্চ ফলনশীল জাত। তো এ গাছের কিছু পরিচর্যা রয়েছে। যদি আপনি ছাদ বাগানের গাছটিকে ঝোপালো করতে না পারেন তাহলে কিন্তু আপনার সম্পূর্ণ কষ্টটাই বৃথা যাবে এবং সবসময় চেষ্টা করতে হবে গাছগুলোকে রোগমুক্ত রাখার জন্য। তো এই গাছটিকে আমার প্রধান উদ্দেশ্য হলো গাছটিকে আমি ঝোপালো করব। তো এর জন্য আমাকে কিছু কাজ করতে হবে। সেটি হচ্ছে গাছটির ছোট ছোট যে ডালগুলো আছে এবং কচি যে ডালগুলো আছে এই ডালগুলোকে আমার প্রুনিং করে দিতে হবে। প্রুনিংয়ের মাধ্যমে একমাত্র গাছকে ঝোপালো করা যায়। এবং আনার গাছে কিন্তু এই যে প্রচুর পরিমাণে চিকনা যে লতানো ডালগুলো আছে এই ডালগুলো অবশ্যই কেটে দিবেন। এই ডালগুলোয় ফুল আসবে, ফল হবে না, কারণ পর্যাপ্ত খাবার এই ডালগুলো সরবরাহ করতে পারবে না। তাই আপনারা চিকনা ছোট যে ডালগুলো আছে এই ডালগুলোকে কেটে দিবেন একটা কেচির সাহায্যে অথবা ব্লেডের সাহায্যে অথবা ছুরির সাহায্যে, যেভাবেই হোক না কেন কেটে দিবেন। চিকনা যে ডালগুলো আছে এগুলা কেটে দেওয়ার ফলে এর পাশ দিয়ে কিন্তু আরো নতুন করে ডাল বের হবে। তাই আপনারা সবসময় চেষ্টা করবেন অবাঞ্ছিত যে ডালগুলো, রোগ আক্রান্ত যে ডালগুলো, এই ডালগুলো সবসময় কেটে দেওয়ার জন্য। তাহলে আপনার গাছটি ঝোপালো হবে এবং খুবই সুন্দর একটা শেপ দিতে চাইলে অবশ্যই আপনি আনার গাছের এই ডালগুলোকে কেটে দিবেন। যাই হোক, এসসিটি ভাগোয়া জাতের আনার আপনি ছাদ বাগানে চাইলে রাখতে পারেন। এটি খুবই ভালো একটি জাত। এর পাশে রয়েছে আরো একটি জাত, যেটি হচ্ছে গ্লোসা রোসাভায়া। এটিও ঠিকই ছোট অবস্থা আমি ছোট বালতিতে দিয়েছিলাম, একটু বড় হলে আমি 18 লিটার বালতিতে শিফট করে দিয়েছি। এটিও খেতে অত্যন্ত মিষ্টি এবং খুবই সুস্বাদু। গ্লোসা রোসাভায়া এটিও একটি উচ্চ ফলনশীল জাত। আপনারা চাইলে এর একটি জাতও ছাদ বাগানে রাখতে পারেন। এবং সবচাইতে যে বিষয়গুলো সেগুলো হচ্ছে যে চিকন যে ডালগুলো এগুলোকে আপনারা কেটে দিবেন। এই যে যে অবাঞ্ছিত যে ডালগুলো, এই ডালগুলোকে আপনারা সবসময় কেটে দিবেন যেন আপনার গাছের খুব সুন্দর একটি শেপ হয়। গাছগুলো যেন ঝোপালো দেখায়, ঝোপালো দেখার জন্য এই ডালগুলো আপনারা অবশ্যই কেটে দিবেন। তো আমিও সবসময় চেষ্টা করি এই রোগাক্রান্ত এবং ছোট যে চিকন যে ডালগুলো ওইগুলো কেটে দেওয়ার জন্য, কারণ ওগুলোতে ফল হলেও খুব একটা মানসম্পন্ন হবে না। তাই আপনারাও চেষ্টা করবেন এভাবে গাছগুলোর যত্ন নেওয়ার জন্য। তো এই গাছগুলোই কিন্তু সবগুলো গাছেই কিন্তু কম বেশি ফুল চলে এসেছে। আমি কিন্তু এই ফুলগুলো রাখবো না, কারণ আমি এখনই এই গাছটিতে ফল নেব না। তো এইগুলো আমি কেটে দিব। তো আপনার চাইলে এই গ্লোসার ও সাভায়ের একটি জাত ছাদ বাগানে রাখতে পারেন। এখানে রয়েছে
আরও একটি জাত যেটি হচ্ছে MC2 নামে পরিচিত। এটি সোনার হরিণ বললেই চলে। এটি বাংলাদেশের আবহাওয়াতে ব্যাপক পরিমাণে ফলন দেয় এবং খুবই উচ্চ ফলনশীল একটি জাত। ছাদ বাগান এবং মাঠ বাগানের জন্য আমার খুবই পছন্দের একটি জাত। এই দেখতে পাচ্ছেন এই গাছটিকেও কিন্তু আমি খুবই সুন্দরভাবে ঝোপালো করে নিয়েছি। আর এই ঝোপালো করার পিছনে একটি কারণ, সেটি হচ্ছে গাছকে আপনার পিংচিং করে দিতে হবে এবং রোগাক্রান্ত ডালগুলো সবসময় কেটে দিতে হবে। তো আপনারা চাইলে MC2 ও ছাদ বাগানে রাখতে পারেন। এটি খেতে খুবই সুমিষ্ট এবং এর প্রচুর পরিমাণে ফলন হয়। আমি গতকালই ফুলগুলো ছিঁড়ে দিয়েছি, ব্যাপক পরিমাণে ফুল আসছিল। এই ছোট গাছে আমি ফল রাখবো না, তাই ফুলগুলো ছিঁড়ে দিয়েছি। তো আপনারা চাইলেও MC2 ছাদ বাগান এবং মাঠ বাগানে রাখতে পারেন। এছাড়াও আছে অস্ট্রেলিয়ান ভাগোয়া, সুপার ভাগোয়া, অস্ট্রেলিয়ান বিগ, অনেক জাতের আনেরই আমার কালেকশনে আছে। তার অনেকগুলোই ফলন দিচ্ছে এবং কিছুতে আমি নতুন করে চেষ্টা করছি ফলন নেওয়ার জন্য এবং এই শীতের জন্য তৈরি করতেছি। তো আপনারা চাইলেও এসব জাতের আনার গাছ ছাদ বাগানে রাখতে পারেন। পরবর্তী ভিডিওতে দেখাবো যে আমার গাছগুলোতে কি পরিমাণ ফুল আসছে এবং ফল সেট হতে শুরু করেছে। তো ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। পরবর্তী ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন সবাই।